জামাইয়ের বাড়ি আসছেন, তাই আবার লজ্জা পাইয়েন না। আমারে কিন্তু সবকিছু তুমি জোর করে হইলেও খাওয়াইবা। আমার 10টা না 5টা না একটা মাত্র শাশুড়ি। তোমার কি আমার বইলা দিতে হইব? ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত আমি তো আমার মারে খালি খাওয়াইতেই থাকি। খাওয়াইবাই তো। আমি এত কষ্ট করে যে টাকা পয়সা কামাই করি, বলে কার জন্য? তোমার জন্য আর আমার শাশুড়ি আম্মার জন্য। তোমার মতো জামাই আছে বললেই তো আমাদের মতো শাশুড়িরা গর্ব করে বলতে পারে জামাই পাইছি লাখে একখান। বলা আমাগো তার বউ আর শাশুড়ি লইয়া ভালো ভালো জিনিস দিয়ে ইফতার করবো, আর আমরা এখানে বসে ভাত আর মরিচ দিয়ে ইফতার করতেছি। আর দুধ চাতা মাতা খাইলে ভালো লাগে না। সারাদিন রোজা রেখা কয়টা পান্তা ভাত খাইলে একটা ঠান্ডা খায়। পোলা রে, নাই রে পোলা। নামাজ শেষ করে আসার সময় চাল নিয়ে আসেন। আমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা নাই, তুমি জানো না? আরে চাল না হলে সেহরি খাবেন কি দিয়া? বউ, আমি বাজারে গেলাম। হ্যাঁ, নামাজ পড়ে আউনের টাইমে বাজার নিয়ে আসুন নে। একটু খাড়া। কি আপা, কিছু কইবেন নাকি? আমার কিছু কইলে জলদি জলদি কোন, মসজিদে যাইতেছি। আরে আমিও তো নামাজ পড়তে যাবো, এক লগে যাই। আরে আব্বা, আপনি বয়স্ক মানুষ, আপনি যাইবেন আস্তে আস্তে। আপনার লগে যদি যাই তাহলে তো আমি নামাজই পাবো না। আমি জলদি জলদি হাইটা চলে যাবো। আপনি আসেন, আমি গেলাম। আচ্ছা শুন তো, আমার একটা কথা কত, এই যে রোজার মাস শুরু হয়ে গেল, তোর মা তোর বাবা কি খাই একবার জিজ্ঞাসা করছোস? বুঝছি, দোকানে আইসেন, যা লাগে দিয়া দি মনে। দোকানে যাবো মানে? এই আমি কি ভিক্ষুক তোর কাছে যাই চাই আনো? কি হলো, অন্যদিকে তাকায় কথা কেন? আমার দিকে তাকা, আমার দিকে তাকায় কথা কইতে পারস না? নামাজের সময় এত কথা কোন কেন আব্বা? আপনার যদি কিছু কোনে থাকে তাইলে সেটা নামাজের পর, আমি যখন বাড়িতে আমো তখন কইেন। এমনি বাড়িতে আমার শাশুড়ি আসছে, তার জন্য বাজার করতে হইব। আমি গেলাম, আমার কাম আছে। খাও আম্মা খাও, তোমার জামাই এখন আবার বাজারে গেছে, দেখবা তোমার লেগেছে কত ভালো ভালো খাউন লই আইবো। তোরা যে কি করস না, আমি এমনি বয়স্ক মানুষ, এত খাওন কি আমি খাইতে পারি? কি ব্যাপার? আমার 2 কেজি চাল দিবা, তোমার শ্বশুর আবার চাল কিনে আনলে ফেরত দিয়ে দিন। এই রান্না কেমন কত করে বিয়াই? হ্যাঁ, 2 কেজি চাল কিনা ওরা সামর্থ্য নাই। বয়স্ক মানুষ কাম কাজে তো ঠিক মতো করতে পারে না। আমগো ঘরে চাইল নাই, অন্যজনের কাছ থেকে চা আনেন। কি কইছে শুনেন নাই, তারপরেও খারাই রয়েছেন কি? আম্মা, তুমি এখানে আমার ঘরে কি করো? এমনি আইছিল, তুমি বাজার নিয়ে এসো, দাও বাজার দাও। আরে কি দরকার আইছিল কও না? কইলাম না এমনি আইছিল। কেন তোমার আম্মা কি আঙ্গো ঘরে আইতে পারবো না? তাহলে কও না করে দেই। আরে আমি কি তোমার সেই কথা কইছি যে আম্মা আমগো ঘরে আসতে পারবো না? আমি তোমার কাছে খালি এটা জিগাইলাম যে আম্মা কোনো দরকার আইছিল কিনা। দরকার হলে কি করবা? বাজার সদাই যা আনছো সব তোমার মায়ের দিয়ে দিবে না? দিয়া দাও। আমার মায়ের 2 দিনের জন্য এই বাড়িতে ঘুরতে আইছে, এটা তো কারো সহ্য হয় না, তাই না? মুখে লাগাম দিয়ে কথা কও বৌমা, তোমার মা আসতে দেখে আমরা কিছু কই নাই। বলার আর বাকি রাখছেন কি? এখন তো আপনি আপনার ছেলের সামনে আমার লগে ঝগড়া করতে চাইতেছেন, তাহলে করেন ঝগড়া। বউ, ঘরে যাও তো। আর আম্মা, তোমার কি আর কোনো কাম কাজ নাই? তুমি আমরা বউ জামাইয়ের মাঝখানে কথা কইতে আইলা কেন? তুমি একটু চুপ থাকতে পারো না? আমার মাফ করে দিও। তোমার মায়ের তেজ দেখছো? আমার ঘরে আইছিল ঝগড়া করার লেগা। তোমার কইলে তো তুমি বিশ্বাস করবা না। আমার মায়ের একটু ভালো মন্দ এটা সেটা খাওয়াই, এটা তো সহ্য হয় না, এই জন্য ঝগড়া করতে আইছিল। আমার শাশুড়ি আম্মা কি সারা বছর আমার বাড়িতে থাকে? রোজার মাস একটা মাস আমার শাশুড়ি আম্মা একটু আমার বাড়িতে আইছে। এটা লইয়া যদি কারো সমস্যা থাকে তাহলে থাকুক, সে তার সমস্যা লইয়া। আমি তো আমার শাশুড়ি আমার আপ্যায়ন করুমি। দেখছো বউ, বাজার থেকে কি লই আইছি? কত বড় বড় 2টা মুরগা লই আইছি। হ্যাঁ, গরুর মাংস, খাসির মাংস, রুই মাছ সব লই আইছি। তুই নাকি রোজা আসার পর থেকে জিনিসপত্রের দাম বাড়াই দিছিস, ব্যাপারটা কি? আস্তাগফিরুল্লাহ চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি কইলেন? আমি জিনিসপত্রের দাম বাড়ায় রাখুন কেন? বাজারে জিনিসপত্রের দাম যেটা আছে, সবাই যে দামে বেচতাছে আমিও তো ওই দামে বেচতাছি। না, সে কথা বললে তো হবে না। তোমার নামে আমার কাছে অনেক কমপ্লেন আছে। তুমি জিনিসপত্রের দাম বাড়াই দিছো, চাল ডাল তরু তরকারি যা আছে সবকিছুর দাম বাড়াই দিছো, এবং মানুষের রোজার সময় ইফতারের সময় ইফতার করে বুট মুড়ি দিয়া সেই দামও তুমি বাড়াই দিছো। ব্যাপারটা কি? এটা বেশি বেশি হইতেছে না? চেয়ারম্যান সাহেব, আপনি চেয়ারম্যান হয়ে যদি আমার এমন একটা কথা কন, তাহলে এলাকার লোকজন আমারে কি কইব কন? এগুলো তো সব হলো সিন্ডিকেট। রমজান মাস আউনের পর থেকে বাজার থেকে তো তেল উদাওই হয়ে গেছে। আর চিনি, সিরা, বুট যেগুলার কথা কইতাছেন, এগুলো তো পাইকারি হারে দাম বাইরা গেছে। সব জায়গায় যদি দাম বাইরা যায়, আমি যেই টাকা দিয়ে কিনা আনুম, আমি তো তার থেকে একটু লাভে বিক্রি করুম। শোনো, আমি তোমার একটা কথা বলি, তোমরা যারা ব্যবসায়ীরা আছো, তোমরা সবাই মিলে যদি একটা প্রতিবাদ করো যে আমরা বেশি দামে কোনো মালামাল কিনবো না, বেশি দামে কোনো মালামাল বেচবো না, তাহলে তো বাজারটা একটু সীমিত থাকে, মানে সতল থাকে। চেয়ারম্যান সাহেব, আপনি দুনিয়ার এত কিছু বুঝেন, এটা বুঝেন না, তাহলে তো আমার ব্যবসা থাকবো না।